আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখানে ডিম নিয়ে আসলাম আজকে, হাঁসের ডিম। যে রাজহাঁসের ডিম নিয়ে আসছি, আবার অনেকগুলো আনছি আজকে। বাবা, এটা প্রতি শুক্রবার আর শনিবারে পাওয়া যায়। তো আজকে গেলাম, মনে হয়েছে হঠাৎ, পরে যাইয়া নিয়ে আসছি। এই যে বড় বড়, মাশাআল্লাহ, একটা কি বড় বড়, এই কি বড় বড় এক একটা। এইখানে রাখি, ভুনা করব, ভাজি করব হাঁসের ডিম। মাশাআল্লাহ, একটা কি বড় বড়। আজকে নিয়ে আসছি, কয়টা নিয়ে আসছি? 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা আনছি। 20টা নিচে 12 পাউন্ড। আমার কাছে ভালোই লাগে হাঁসের ডিম, খারাপ না, ওদের কাছে ভালো লাগে না। তারপরে এখানে আনলাম 1 কেজি চিংড়ি মাছ আনছি, বড় বড়। এখন রান্না করবো, এগুলারে আমি ইয়ে করে রাখবো, যা লাগে ওগুলা রাখবো, বাকিগুলা উঠে রাখবো। এই যে বড় বড় চিংড়ি আনছি, 1 কেজি আনছি। এখন কয়টা রাখি আর বাকিগুলা উঠাই রাখি। এখন যেগুলা লাগবো রাখবো। আগে মেয়েরে এখন করলা রান্না করব, একটা জালি কুমড়া ওটা রান্না করব, ভেন্ডি ভাজি করব। তারপরে শাক আছে, একটু শাকটারে রান্না করব ইয়ে দিয়ে, এই যে আলু আর চিংড়ি মাছ দিয়ে। এই জন্য আজকে চিংড়ি মাছ নিয়ে আসলাম তাড়াহুড়া করে। অনেক রান্না বান্না আছে, কাজ আছে অনেক। এগুলা সব কাটাকাটি করে তারপরে আসতেছি। এই যে এখানে ডাল আর জালি কুমড়া বসাই দিছি। আর এখানে এখন করলা ভাজি করব, সাথে ইয়া দিব, চিংড়ি মাছ দিব। তারপরে রান্না করব ইয়া, এখানে করলা কাটি নিছি, এখানে এই যে পেঁয়াজ কাটি নিছি, পেঁয়াজ কাটি নিছি একসাথে। তারপরে এই যে ভেন্ডি ভাজি করব। আগে লাউ বসাই দিছি তো অলরেডি। তারপরে এখানে আছে, এখানে আমার এই যে ওই শাকটুকু কাল কাটিয়ে রাখছিলাম, এই শাক দিয়ে সাথে 2টা আলু দিব। এটা দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখন আগে একটা একটা করে বসাই দেই। আগে করলাটা বসাই দেই, ভেন্ডি ভাজিটা করে নেই, তারপরে দিব। এদিকটা লাউ জালি কুমড়া হইতে থাকুক। তেল ডালাও, করলাতে একটু তেল বেশি দিতে হয়, বুঝতে আমার কাছে মনে হইতেছে যেন। না, কিছুই পড়ে নেই, দেখি। করলাটা দিয়ে দেই। করলা আর পেঁয়াজ সমান সমান দিব, তাহলে কখনো করলা তিতা লাগে না। চিংড়ি মাছ গোটা দিয়ে দিচ্ছি, কেন চিংড়ি মাছটা একটু কেটে কেটে দিব সাথে। হয় কয়টা দিবে ইয়েতে,
টাটকা চিংড়ি মাছ, দোকানের আইসাওয়ালা চিংড়ি মাছ ভালো লাগে না, এই জন্য আমি সবসময় এইভাবে কিনে আনি। চিংড়ি মাছগুলোও দিয়ে দেই। একদম ভাজা ভাজা করবো আজকে। দেখি এইগুলো দেই 2টা 3টা। তারপরে দিয়ে দেই পেঁয়াজ, অনেক পেঁয়াজ দিলাম। করলা ভাজিটা হয়ে গেলে দিয়ে দিব শাক, না ভেন্ডিটা, ভেন্ডি ভাজি হয়ে গেলে দিব শাকটা। এদিকটা আবার বাগার দিব, ইয়া হয়ে যাইতেছে, 2টা ডাল শীষ আসলেই ডাল হয়ে যাবে। দুধটা গরম করে রাখবো। দুধ এটা ডেট কালকে পর্যন্ত আছে, কালকে শেষ ডেট, তো এটারে আজকে এখনই গরম করে রাখবো। হইতে থাকুক সব। শাকটা বসাই দে, এখানে চিংড়ি মাছ আর দিছি দেই, দুধটা এই সাইডে দিয়ে দেই। পুরা দুধটা দিয়ে দিছি গরমে, কারণ এখানে 2 কেজি দুধ একসাথে, কারণ এটা আস্তে চুলাই দিয়ে দেই, এটা হইতে থাকুক। এর কি অবস্থা হয়েছে, পোড়া যায় এখানে, এটার সাথে লাগাই লেগে কি অবস্থা হয়েছে। ও জ্বলতেছে। কি বাবা, কি ক্ষুধা লেগেছে? উরে আমার বাবাটা আমার, এই যে আসতেছি, আম্মু আসতেছি, খাবার দিব। দিদা তুমি একটু ওকে খাবার দিতে পারো না? মরিচের গুঁড়া দিয়ে দেই, তারপরে জিরা ধনিয়া। আসতেছি বাবা, আসতেছি, সরি মা, সরি, খিদা লাগছে ছেলেটার। এই মেয়েটা একটু ওদেরকে খাবার দিতে পারে। আসতেছি আব্বু, আসতেছি বাবা, এই যে আব্বু আসতেছি, আসতেছি বাবু। লবণ দিলাম, তারপরে হলুদ দেই, শাকটা এবার দিয়ে দিব, সিদ্ধ হয়ে যায়। এবার শাকটা দিয়ে দেই, অল্প হয়ে যাবে, অল্প একটু শাক, একটু শাক এই গার্ডেনের। জি বাবা, এই যে আসতেছি আব্বু, আসতেছি, আসতেছি বাবা, আসতেছি। ওরা কেউ তোমাকে খাবার দেয় না, না? এই যে আম্মু আসতেছি, সরি বাবা, 2 মিনিট সময় দাও, 2টা মিনিট সময় দাও আমার বাবাটা। শাকটা একটু নুয়ে যাক, তারপরে আমি এই ফাঁকে ওকে একটু খাবারটা দিয়ে আসি। ওদের ক্ষুধা লাগে গেছে, এই জন্য আমার পিছে পিছে ম্যামে করতেছে, আমার গায়ে আইসা খালি লাগে। এই যে আব্বা, চলেন চলেন, দেখি মাকে খাবার দিয়ে দেই। ভাজি ইয়া খাইতে মন চাইছে, এখন ভাজি করছি, দেখি কই আছে, ফোন করি। এই যে চলেন আব্বা, চলেন,
আর একটু কাজও করবো না, আমার ছেলেটাকে হয়ে গেছে। লাউ শাকটা এত গ্রান, লাউ শাক রান্না করলে যে কি যে গ্রান, রান্না বা ভাজি করলে লাউ শাকের গ্রানে পেট ভরে যায়। বড় বড় চিংড়ি দিয়া রান্না করলাম। হঠাৎ করে একটু কফি খাইতে মন চাইছে, একটু কফি করলাম, একটু কফি ভিজাইছি, একটু কফি খাবো। হৃদয়ে ভাত খাওয়াই দিব। মেয়ে আবার দুপুরবেলা 2বার বমি করছে, কি জন্য জানি না। তো ওরে স্ট্রবেরি কাটি দিচ্ছে, একটু টক টক খাইছে। তো এখন ওরে লাউ দিয়ে ভাত খাওয়াই দিব। শাক টাক এগুলা খাবে না, লাউ দিয়ে ওরে ভাত খাওয়াই দিব। একটু আপনাদের ভাইয়ার এখন ফোন দিব কোথায় আছে খাওয়ার জন্যে। আমার বাসায় এরকম কেউ থাকে না, সব ব্যস্ত থাকে, সবাই একসাথে খাওয়া সম্ভব হয় না, যার যার কাজে নিয়ে ব্যস্ত। তো দুপুরে অনেক সময় একসাথে খাওয়া পড়ে, আবার অনেক সময় খাওয়া পড়ে না। তো এখন এই যে আমি রান্না করলাম, এই যে ডাল আর এই যে ডাল আর জালি কুমড়া দিয়ে। তারপরে এই যে সকালবেলা কি করছি, আলু ভাজি করছি, ওরা রুটি দিয়ে আলু ভাজি। এই যে এক সাইডে আলু ভাজি রাখছি, এক সাইডে গরুর মাংস ভুনা আর আলু ভাজি দিয়ে সকালে খাইছে নাস্তা। এখন করলাম এই যে জালি আর ডাল তো রান্না করছি, ভেন্ডি ভাজি করছি। তারপরে যে করলা ভাজা করছি, করলাটা অনেক টেস্ট হয়েছে। রাতে তো আর করলা খাওয়া যায় না, অবশ্য আমার হাতের করলা একটু তিতা হয় না। তারপরে এই যে রান্না করে নিলাম এই যে শাক আর আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, অনেক টেস্ট, দেখলে বুঝা যায় গ্রান যে কি। এখানে এই যে দুধ, 2 কেজি দুধ একসাথে গরম করে রাখছি, এটা ডেট কালকেই ছিল। তো চিন্তা করলাম যে এটারে একবারে গরম করে রাখি দেই, কারণ নষ্ট হয়ে গেলে একে একে 2 গ্লাস দুধ নষ্ট করছি, কারণ ডেট দেখে আনা হয় নাই মনে হয়। আপনাদের বাইয়া নিয়ে এসে মনে করে মেয়ে তো প্রত্যেকদিন দুধ খায়, এখন স্কুল বন্ধ না, একদিনও দুধ খায় না। তো দুধ দিয়ে কিছু রান্নাও করা হয় না বাসায়, কারণ মিষ্টি তো আমরা এতটা এখন কেউ খাই না, ওনার ডায়াবেটিস, এই জন্য বাসায় রান্নাও করি না এতটা কিছু। আগে অনেক কিছু রান্না করতাম, এখন আর রান্না করা হয় না, কেউ খায় না মিষ্টি। ওইদিন সুজি রান্না করছি একটু, 2 দিন ফ্রিজে গড়াইছে, পরে ফালাই দিছি। খাবার যা নষ্ট হয়। এই যে কালকে ডিম নিচে দিতে মনে ছিল না, কতগুলা যে রাইস পাকাইছি, কিমা রাইস, কেউ ধরেও নাই। এখন সবগুলা এই যে ফেলে দেওয়ার জন্য রাখছি, সবগুলা ফেলে দিব, কেউ খায় নাই। প্রচুর খাবার নষ্ট হয় বাবা। রিদা নিচে নামো, তোমাকে খাওয়াই দেই। খাবার দাবার সব শেষ, ভাত আছে, সকালে যাওয়ার সময় ভাত রান্না করে দিয়ে গেছি রাইস কুকারে। তো এখন আর ভাত রান্না করা লাগবে না, ভাত আছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে নি? এখন আর আম্মুরে চিনে না, না এতক্ষণ আমার পাশে দিয়ে কি অবস্থা, মে খাওয়ার জন্য
ক্ষুধা লাগছে, এখন দিছি খাবার, পাগলের মতো হয়ে গেছে খাওয়ার জন্য, কারণ এই কয়টায় খাইছে, ওরা খাবার দেয় নাই ওকে। কফিটা গরম করে নিই, পানি পরে কফিটা খাই। রান্না বান্না সব হয়েছে, এখন বাবা হে খালি আজকে লাগে আগুন, এমনিতে এটা কি লাল হয়েছে, এই কি জ্বলে, আর সিলভার লাগলে বেশি জ্বলে, সিলভার বহুত খারাপ জিনিস, সিলভারের আগুন বেশি লাগে তাপ। পরে খাওয়াই দেই। তো দর্শক, এই যে সব রান্না বান্না করলাম, রান্না বান্না সব শেষ করলাম, এখন আমার কাজ শেষ, আমি এখন একটু ফ্রেশ হয়ে নিব। আচ্ছা, হুবার মারছি, তারপরে একটু গার্ডেনে পানি দিছি, কয়টা মরিচ গাছ আছে, লাউ গাছটা তো নাই আর, ওটা নিয়ে আসছি কালকে। তো সব করার পরে এই যে রান্না বান্না শেষ করলাম, এইটা দিলে এত আওয়াজ, মাশাআল্লাহ, দুনিয়া মনে জানে এখন শান্তি, এই অবস্থা। তো এখন সব কাজ শেষ করছি, এখন ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াবো, আমি খাবো, পরে আপনাদের ভাইয়া যখন আসে খেয়ে নিবে। তো ভিডিও আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।